যখন আমরা সেল ডেথ নিয়ে কথা বলি, বিশেষ করে নেক্রোসিস নিয়ে আলোচনা হয়, তখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জেস। অর্থাৎ সেল ডেথের এই প্রসেসে সেলের নিউক্লিয়াসে কী কী পরিবর্তন ঘটে। নেক্রোটিক সেল ডেথের ক্ষেত্রে ডিএনএ ব্রেকডাউনের কারণে 3টি প্যাটার্নে নিউক্লিয়ার চেঞ্জেসগুলো হয়ে থাকে। সেগুলোকে বলা হয় ক্যারিওলাইসিস, পিকনোসিস এবং ক্যারিওরেক্সিস। এখন আমরা বোঝার চেষ্টা করব এই 3 ধরনের নিউক্লিয়ার চেঞ্জেসে মূলত কী কী ঘটে। প্রথমেই ক্যারিওলাইসিস। Karyolysis is the fading of chromatin basophilia in a cell nucleus caused by the enzymatic degradation of DNA by endonucleases, reflecting the loss of nuclear material. তার মানে নিউক্লিয়াসের ভেতর ডিএনএর এনজাইমেটিক ডিগ্রেডেশনের কারণে নিউক্লিয়ার ক্রোমাটিনের বেজোফিলিয়া ধীরে ধীরে ফেডেড হয়ে যায়। ক্রোমাটিনের এই বেজোফিলিয়ার কারণ কিন্তু তার ভেতরে থাকা নিউক্লিক অ্যাসিড। যখন সেই নিউক্লিক অ্যাসিডই ডিগ্রেডেড হয়ে যায় তখন ধীরে ধীরে বেসোফিলিয়াও ফেডেড হয়ে যায়। এরপরে পিকনোসিস। Pycnosis is a form of nuclear change characterized by shrinkage of the nucleus and increased basophilia, resulting from the condensation of chromatin into a dense, darkly staining mass. এখানে নিউক্লিয়ার ক্রোমাটিনগুলোর কন্ডেনসেশনের কারণে সেলের নিউক্লিয়াস শ্রিঙ্ক করে এবং আরও বেশি বেসোফিলিক হয়ে যায়। একটু আগে ক্যারিওলাইসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বেসোফিলিয়া ডিক্রিজ করে, তবে এখানে যেহেতু ক্রোমাটিনের কন্ডেনসেশন হয় তাই ক্রোমাটিনগুলো আরও কাছাকাছি এসে একসাথে ক্লাম্প করে এবং বেসোফিলিক রংটাও গাঢ় দেখা যায়। সবশেষে ক্যারিওরেক্সিস। Karyorrhexis is the fragmentation of a pycnotic nucleus into smaller pieces. অর্থাৎ পিকনোসিসের পরে পিকনোটিক নিউক্লিয়াসটা যখন ভেঙে গিয়ে ছোট ছোট ফ্র্যাগমেন্টসে ভাগ হয়ে যায় তখন তাকে ক্যারিওরেক্সিস বলে। এবং এই 3 প্যাটার্নে একটা নেক্রোটিক সেলে নিউক্লিয়ার চেঞ্জেসগুলো হয়ে থাকে।